সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত কি যেতে চলেছে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। সমস্ত রাশির আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, কলকাতা থেকে তো সব জায়গা থেকে আপনারা দেখছেন। আমাদের কলকাতাতে রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, দমদম থেকে, বারুইপুর থেকে আপনারা তো দেখছেনই, সবাই দেখছেন, বরানগর থেকে, এমনকি আলাদা রাজ্য থেকে আপনারা দেখছেন। অসম রাজ্য থেকে বহু মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, গুয়াহাটি থেকে, লামডিং থেকে, হোজাই থেকে, জোরহাট থেকে, নওগাঁও থেকে, কামরূপ থেকে। আপনারা সেখানে লেখেন কমেন্টে যে আমরা স্যার এখান থেকে দেখছি। সেখান থেকে আপনারা ভালোবাসা জানান। আপনারা বলেন যে স্যার আমার মেয়েটা জ্যোতিষশাস্ত্র মানত না, আপনার অনুষ্ঠান দেখে সে জ্যোতিষশাস্ত্র মেনেছে, সে অন্য কিছু মিস করে দেবে, আপনার রাশিফল মিস করবে না। আমার মেয়ে এবং আমি একসাথে রাশিফল দেখছি স্যার, বা আমার ছেলে আমি একসাথে রাশিফল দেখছি। আমার সম্পূর্ণ পরিবার একসাথে রাশিফল দেখে শুরু করি সকালটা। আপনি স্যার লেট করেন কেন স্যার? তাড়াতাড়ি দেখুন। আপনাদের ভালোবাসা, মা তারার কৃপায়, ইষ্টের কৃপায় আজকে দীপ চক্রবর্তী যেভাবে রাশিফল বলে আপনারা কিন্তু ভালো আছেন। যারা যোগাযোগ করেছে তারা কিন্তু ভালো আছে। দেখুন আমার রাশিফলের ভিডিওগুলো দেখুন, সবাই লেখে আপনি যা বলেন তা মিলে যায় স্যার, যা বলেন। লাইভ ভিডিওগুলো দেখুন, ফোন করে বলে স্যার আপনাকে দেখি ভালো আছি, সবাই লেখেন। তো দেখুন যারা যোগাযোগ করেছে ভালো আছে। তো গুয়াহাটি চেম্বার আমার রয়েছে 27 তারিখে, যারা আসতে চাইছেন গুয়াহাটি চেম্বারে যোগাযোগ করবেন। তো সময় নষ্ট করব না, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যারা লাইক করছেন, শেয়ার করছেন, বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন, আপনার জন্য তারা উপকৃত হচ্ছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। শুরু করি সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে মেষ রাশির এই সপ্তাহ জুড়ে? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, ত্যাগের রাশি, উদারতা যুক্ত রাশি। সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের শুরুতে প্রচন্ড দুশ্চিন্তা বা মানসিক চিন্তা দেখা যাবে। পেশেন্সের অভাব দেখা যাচ্ছে, ধৈর্যহীনতার অভাব। ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। প্রথম কথাই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদেরকে এটা আমি বলছি যে ধৈর্যহীনতা প্রচন্ড দেখা যাচ্ছে। এই সপ্তাহে না বুঝে শুনে কোনো কমিটমেন্ট করবেন না, না বুঝে শুনে কোনো কিছু বলবেন না। মনে হচ্ছে কেউ কোনো ক্ষতি করছে, কেউ কোনো কিছু করার চেষ্টা করছে। সে হতে পারে তুকতাক করা, হতে পারে তন্ত্রক্রিয়া করা, হতে পারে কোনো জায়গায় আপনার কোনো কাজ হবে, সেখানে সে কি করছে, সে কাজটিকে ভাঙিয়ে দিচ্ছে। শত্রুতার যোগ, তো প্রচন্ড শত্রুতার যোগ পাচ্ছি। যদি এরকম শত্রুতা চলে, 2 কর্পূর নেবেন এবং 10 পিস এলাচ নেবেন, নিয়ে ধুনোর সাথে প্রজ্বলন করে সারা বাড়িতে দেখাবেন। এবং শনিবার দিন ধুনোর সাথে শুকনো লঙ্কা এবং কর্পূর এবং লবঙ্গ একসাথে প্রজ্বলন করে সারা বাড়িতে দেখাবেন। হেলথের যত্ন নেবেন, হেলথ কিন্তু ভোগাবে, হেলথের যত্ন নিতে হবে। শারীরিক আরোগ্যতা যতই আসুক না কেন অবহেলা করা যাবে না, হেলথ কিন্তু ভোগাবে। অনেকে অনেক কথা বলছে, শুধুমাত্র মুখ বুজে সহ্য করছেন, কারণ এটাই হচ্ছে মেষ রাশি। অনেকে অনেক কথা বলবে, উল্টোপাল্টা বলবে, তবুও জেনে শুনে, এটা তো সংসারে অনেক সময় অন্ধ হতে হয়, বোবা হতে হয়, দেখেও চুপচাপ থাকতে হয়। তো সেরকম এটাই হচ্ছে মেষ রাশি। তো অনেক কিছু সহ্য করতে হচ্ছে, প্রচুর ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এই সপ্তাহে কর্মোদ্যম বাড়বে এবং বাড়াতেও হবে। প্রেমপণয়ে মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরমের জন্য প্রেমপণয়ে জটিলতা আসার যোগ। তাড়াহুড়ো মোটেও করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু বিপদে পড়বেন। ব্যবসায়ীদের জন্য শুভ, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু অশুভ, ভালো নয়। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা। আর 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। শনির 7.5 শুরু হচ্ছে। 7.5 মানে 7.5 বছরের একটা বাজে সময়। অষ্টক বর্গে মান কম, শনির প্লেসমেন্ট যদি খারাপ, নক্ষত্রগত দিক থেকে যদি খারাপ হয়, ডিভিশনাল চার্টেও যদি প্লেসমেন্ট খারাপ হয়, হিলিয়ে দিয়ে চলে যাবে।
এই 7.5 টাইম। তো সেই জন্যে 7.5 থেকে বাঁচার একমাত্র উপায় দক্ষিণা কালী প্রয়োগ, যেটা আমি করে থাকি তন্ত্র মতে। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী আছেন, সেই অধিষ্ঠাত্রী দেবীর উপাসনা তন্ত্র প্রয়োগ যদি করা যায়, একটা জাতকের জীবনে সে গ্রহটি অশুভ ফল প্রদান করতে পারে না। মঙ্গলের ক্ষেত্রে বগলামুখী দেবী, বুধের ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী দেবী, আমাদের শাস্ত্রে রয়েছে রাহুর জন্যে ছিন্নমস্তা দেবী, রবির জন্যে মাতঙ্গী দেবী, সেরকম শনির জন্য মা দক্ষিণা কালী। সে দক্ষিণা কালীর প্রয়োগ তন্ত্র মতে আমি করি। তারাপীঠে আমার বিরাট হোম হয়। যাদের 7.5 চলছে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, দেখুন তাদের জীবনটা ভালো আছে। ব্যতিক্রম 2-3 জন ব্যতিক্রম, যাদের ভালো চলছে, সবার ভালো চলে না। অষ্টক বর্গে মান যদি কম থাকে, 7.5 গুরুজন হানি হয়, চাকরি চলে যায়, ভালো সম্পর্ক, ভালো প্রেম, মনে হচ্ছে এত সুন্দর সম্পর্ক, কথা দিয়েছে একে অপরকে, বিচ্ছেদ হয়ে যায়। আমি দেখেছি ব্যবসা ডুবে যায়, রসাতলে চলে যায়, বড় বড় অসুখ এই 7.5 হয়, বা সারে না, দীর্ঘমেয়াদী অসুখ, প্রচুর ডক্টর দেখিয়েছেন, হচ্ছে না, সারছে না। তো এখনো সময় রয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। সময় চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। 7.5 শুরু হওয়ার আগেই যদি এর প্রতিকার প্রতিবিধান করা যায়, 7.5 শুভ ফল পাওয়া যায়। বহু মানুষের চাকরি হয় প্রতিকার নেওয়ার পর 7.5, ব্যবসা ভালো চলে। ওই জন্যে শনি কর্মফলদাতা, দুঃখের কারক গ্রহ, পেশেন্সের কারক গ্রহ। যে যাই বলুক না কেন, আপনার কি ভালো হচ্ছে সেগুলো শুনে ভগবান রামচন্দ্র কিন্তু প্রতিকার করেছিলেন, মা চামুন্ডার পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্যে, জয়লাভ করার জন্যে। তো আপনি কেন করবেন না? আমাদের জ্যোতিষশাস্ত্রে সমস্ত কিছু উল্লেখ করা আছে, শুধু সঠিক মানুষ প্রয়োজন। যারা যোগাযোগ করতে চাইছেন 9800004486, এটি একটি নম্বর। 8346807735, 8346807735 নম্বরটা দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে 8346807735। আবার বলছি 8346807735। এই নম্বরগুলোতে যদি না পান, আরেকটি নম্বর দিচ্ছি 9330367782, 9330367782। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর। আগেই বলছি, লাখ লাখ মানুষ যারা আমার ভিডিও দেখেন, তার মধ্যে হাজার হাজার জন তো ফোন করবেনই। তো সেই জন্য ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, কন্টিনিউয়াসলি ভাবে ফোন করে যান। হ্যাঁ, এই নম্বরগুলোতে কল করে যান। আমি চেম্বারেও দেখি, অনলাইনেও দেখি। গৌহাটি চেম্বার আমার 27 তারিখে রয়েছে। গৌহাটিতে বহু মানুষ আমার অনুষ্ঠান দেখেন, ভালোবাসেন, প্রচুর মানুষ উপকৃত গৌহাটি চেম্বারে। 27 তারিখে আমার গৌহাটি চেম্বার রয়েছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98404486, 9330367782, 8346807735। এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, আগে না পেলে দেন হোয়াটসঅ্যাপ করবেন। তো যোগাযোগ করবেন, যত বড় সমস্যা থাকুক না কেন, যাই সমস্যা থাকুক না কেন, মা তারার কৃপা, আমার ইষ্টের কৃপা, ভালো হতে বাধ্য। যত বড় দোষ থাকুক না কেন, বহু মানুষের সংসার জোড়া লাগিয়ে দিয়েছে দীপ চক্রবর্তী। আমি বলি আমি করিনি, মা তারাই করেছেন, সেই জন্য যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি। কালপুরুষের দ্বিতীয় রাশি, পৃথ্বী রাশি, বাস্তববাদী রাশি, প্র্যাকটিক্যাল রাশি, সমৃদ্ধিময় রাশি, শ্রীযুক্ত রাশি। কদর বোঝে না লোক এদের, এটাই হচ্ছে বৃষ রাশি। শ্রীযুক্ত ভার, বৃষ মানে কি সার, সমৃদ্ধির প্রতীক, এক জায়গায় স্থায়ী থাকে। টাকা থাকাটা বড় কথা নয়, টাকা রোজগার করাটাও বড় কথা নয়, টাকাতে কত শ্রী আছে সেটাই বড় কথা। অর্থাৎ টাকাটা আপনি কতদিন ধরে রাখতে পারছেন। অনেক দেখেছি লটারিতে কোটি কোটি টাকা জিতেছে, সব হারিয়ে গেছে। এককালীন কোটি কোটি কামিয়েছে, আজকে নিঃস্ব কাঙাল হয়ে গেছে, দেখেছি বহু মানুষ। তো বৃষ হচ্ছে সমৃদ্ধি, বৃষ যেখানে থাকবে সেখানে সমৃদ্ধি থাকে, চিনতে হয় এদেরকে। এই সপ্তাহে প্রথম কথাই হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকারা শত্রু থেকে সতর্ক থাকবেন। এই সপ্তাহে শত্রুরা প্রচন্ড 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 ভাবে বেড়ে যাচ্ছে, আপনার ক্ষতি করতে চাইছে। এটাই তো হচ্ছে মানে আপনার হচ্ছে উন্নতি। যত শত্রু তত উন্নতি, যত হিংসা তত উন্নতি, আপনার উন্নতি হচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকারা বলবো আপনাদেরকে, বাধা আসলেও, যতই বাধা আসুক না কেন, ডিলে আসুক না কেন, নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ বিদ্যমান।
নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ বিদ্যমান। মায়ের হেলথের প্রতি বিশেষ যত্ন নেবেন, মায়ের সাথে সুসম্পর্ক রাখবেন যাদের মা রয়েছেন এবং মায়ের যত্ন নেবেন হেলথের প্রতি। ভুল পরামর্শের জন্য সমস্যা, কে কি জ্ঞান দিচ্ছে শুনে লাভ নেই, আপনার যেটা ভালো মনে হচ্ছে সেটা করুন। আপনি সোমবার দিন কোথাও যেতে চাইলেন বা বুধবার দিন কোথাও যেতে চাইলেন, আপনাকে বলে দিল না শনিবার দিন যাও, শুনে লাভ নেই। নিজের যেটা মনে হচ্ছে এই সপ্তাহে সেটা আপনি করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা, কর্মের প্রতি ইচ্ছা আসক্তি বাড়বে, বাড়াতেও হবে, প্রচন্ড অ্যাক্টিভ থাকতে হবে। বৃষ রাশি সমৃদ্ধির রাশি আপনি। প্রেমপণয়ে অনুকূল পরিস্থিতি তৈরি হবে, তবে বাস্তববাদী মনোভাব এবং শুধুমাত্র শব্দ চয়ন বুঝে শুনে করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় চোট আঘাত লাগার যোগ বিদ্যমান, তাড়াহুড়ো করবেন না মোটেও। চোট আঘাত লাগার যোগ কিন্তু বিদ্যমান বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। আবার বলছি, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন 28 টাইমস, 51 টাইমস অর 108 টাইমস চ্যান্টিং করবেন। আর যত বড় সমস্যা থাকুক, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আপনাদের সমাধান দেবে। আমি কে? মা তারাই দেবেন, আমার দ্বারা দেবেন, আমার ইষ্টের কৃপার দ্বারা দেবেন। সেই জন্য যোগাযোগ করবেন 98 400 44 86, 8346807735, 8346807735, 9330367782, 9330367782। আর সব থেকে পুরনো নম্বর 98 400 44 86 বলে দিলাম, 98 400 44 86। ফোন করবেন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন। চেম্বারও করি, অনলাইনেও দেখি। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আসতে পারেন না, বহু দূর দূরান্ততে আমার ক্লায়েন্ট, এমনকি বিদেশেও আমার ক্লায়েন্ট, তারা ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, 27 তারিখে আমার গুয়াহাটি চেম্বার, 27 তারিখে গুয়াহাটি চেম্বার, কলকাতার 4 জায়গায় আমার চেম্বার, বিভিন্ন জায়গাতে আমার চেম্বার, বিভিন্ন রাজ্যে আমার চেম্বার। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন, ক্যাপশনে দেওয়া আছে, দেখুন ক্যাপশনে দেওয়া আছে, ভিডিওটা সেভ করে নিন, ক্যাপশনে দেওয়া আছে। 98 400 44 86, 9330367782, 8346807735। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি, বায়ু রাশি, ইন্টেলিজেন্ট রাশি, ইনটিউশন পাওয়ার ভালো, বুদ্ধিমান, কিন্তু আবেগের বশে পড়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মিথুন রাশির জাতক জাতিকাদের, এরা বায়ু, দনমনো ব্যাপার থাকে, বুদ্ধিমান রাশি আমি বারবার বলে থাকি। কালপুরুষের তৃতীয় রাশি, যোগাযোগের রাশি, যোগাযোগ, তৃতীয় ভাব, উপচয় ভাবের প্রথম ভাব তৃতীয়, তবে উন্নতি খুব ডিলে, বাধা হয় প্রচন্ডভাবে এদের জীবনে, তারপরে ভালো কিছু হয়, কিছু টেকে না, বাধা 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 দিয়ে এগোতে হয়। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই বলবো, এই সপ্তাহে উদ্যোগ বা উদ্যম কিন্তু ধরে রাখতে হবে। মাঝ পথে ছেড়ে দিলে হবে না, কোনো কাজ শুরু করে মাঝ পথে ছেড়ে দেবেন না। স্টার্টিংয়ে প্রচন্ড জোশ আপনার মধ্যে কাজ করছে, আমি কাজটা করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো, কিন্তু আপনি করতে করতে মাঝখানে ছেড়ে দিয়ে অন্য কাজে হাত দিচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন, পেশেন্স হারিয়ে ফেলছেন। না, তাড়াহুড়ো নয়, এবং যে কাজটি করছেন কনসিস্টেন্সি খুব দরকার, কনসিস্টেন্ট থাকতে হবে আপনাকে সর্বকার্যে। বাধা আসছে, অনেক সমস্যা আসছে, বুঝতেই পারছি, তবুও আপনাকে এগিয়ে যেতে হবে, হার্ডওয়ার্ক ছাড়বেন না, বাধা যতই আসুক না কেন। কতদিন থাকবো স্যার, কতদিন আর করব, অনেকে লিখতে পারেন। আরে বাবা, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। ওপেন মিডিয়াতে বুক ঠুকে প্রোগ্রাম করি আমি জ্যোতিষী দীপ চক্রবর্তী, বুক ঠুকে প্রোগ্রাম করি, ছাতি ঠুকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে। তো সেই জন্যে যোগাযোগ করতে হবে। দেখুন, এগিয়ে যেতে হবে, হার্ডওয়ার্ক চালিয়ে যেতে হবে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা, সুযোগ অনেক আসবে, সাহসিকতা বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে, ক্রোধ কমাতে হবে, রাগ, মাথা গরম, ক্রোধ কমাতে হবে। রিলেশনশিপে মাথা গরমের জন্য ঝামেলা, তবে তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় শুভ সপ্তাহ রিলেশনশিপের জন্য। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, ব্যবসায়ীদের জন্যও শুভ। স্কিনের যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না, এবং খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন।
বা সূর্যের প্রণাম মন্ত্র সবাই জানেন, ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপ ঘনম প্রণতোস্মি দিবাকরম ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন। অথবা ধ্যান মন্ত্র ওম রক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগতামতিপম ভজামি পদ্মাভয়ো ভয়বরানো তততম করাব্জৈ মাণিক্যমৌলি মনুরাঙ্গুরুচিম ত্রিনেত্রম। সূর্যকে ডাকুন, লাল চন্দন ইউজ করুন এবং ভোলেনাথকে সাথে সাথেও ডাকবেন, সূর্যের সাথে ভোলেনাথকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সূর্যদেব এবং ভোলেনাথ দুজনই আপনাদেরকে বাঁচাবেন এই সপ্তাহে। এবার আসি কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। কালপুরুষের চতুর্থ রাশি ইমোশনাল রাশি, দুঃখের রাশি কর্কট রাশি। কর্কট বৃশ্চিক মীন দুঃখের রাশি এদেরকে বলে থাকি আমি কি শাস্ত্র বলে জলরাশি, ইমোশনাল রাশি, চাপ বেশি, দায়িত্ব বেশি, কিন্তু স্টেবিলিটির রাশি। যেখানে থাকবে সেখানে স্টেবিলিটি আসে, যেখানেই থাকবে না কেন স্টেবিলিটি আসে। বাধা বিপত্তি যতই আসুক না কেন স্টেবিলিটি অবশ্যই আসে। কর্কট রাশি চলছে ঢাইয়া, 2.5টা বছর পুরো ছাড়খাড় করে দিয়ে গেছে। দশা খারাপ চলেছে, তার আগে হয়তো ছাড়খাড় হয়েছে। সামনে 29শে মার্চ 2025-এর পর থেকে ভালো টাইম আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের। 29শে মার্চ 2025-এর পর জলরাশি কর্কটের ভালো টাইম শুরু হতে চলবে, শুরু হবে, শুরু হচ্ছে, যদি দশা ভালো চলে তাহলেই। তো কর্কট রাশির প্রথম কথাই হচ্ছে এই সপ্তাহে দায়িত্ব বা চাপ প্রচন্ড বাড়বে, প্রচন্ড দায়িত্ব, প্রচন্ড চাপ বাড়বে কাঁধে আপনাকে। দেখুন, যে চাপ নিতে পারে ভগবান তাকে চাপ দিয়ে থাকেন এবং দিতেও থাকবেন উনি, তো সেই জন্য আপনি নিতে পারেন। তবে একটা কথা কি, ঘুমের ঘাটতি দেখা যাচ্ছে আপনার জন্য, সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, বাট আপনার বডির জন্য নয়। আপনার জন্য সেটা পর্যাপ্ত ঘুম, কিন্তু আপনার শরীরের জন্য নয়। তাই পর্যাপ্ত ঘুম খুব দরকার। কর্কট রাশির জাতক জাতিকারা মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। চন্দ্র পীড়িত হচ্ছে এই সপ্তাহে। মায়ের সাথে বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে এবং তাদের হেলথের জায়গাটাও খেয়াল রাখবেন, মায়ের হেলথের জায়গার খেয়াল রাখবেন এবং আপনি নিজেও নিজের হেলথের জায়গার খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য অশুভ ডিস্ট্রাকশন কিন্তু প্রচন্ড আসছে। বন্ধু দ্বারা ক্ষতির যোগ পাচ্ছি। বন্ধু, মনের কথা খুলে কাউকে বলবেন না, বন্ধু দ্বারা ক্ষতির সংযোগ পাওয়া যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের কোমল হৃদয়ের মানুষ, বাইরে থেকে যতই তারা দেখাক তারা ভেতর থেকে কোমল। বিশ্বাসঘাতকতার যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। ভুল চিকিৎসা বা ভুল পরামর্শের যোগ। কি জ্ঞান দিচ্ছে শুনে লাভ নেই, নিজেকে যেটা মনে হচ্ছে সেটা করুন। নিজে ডক্টর হবেন না, প্রবলেম হলে ডক্টর দেখান, নিজে ডক্টর হবেন না। যে কোনো একটা বিষয়ে ফোকাস করতে হবে। 14টা বিষয়ে ফোকাস করছেন কেন? একটা বিষয়ে ফোকাস করতে হবে, তাহলেই সেটাতে আপনি সাকসেসফুল হতে পারবেন। এটা করছেন, সেটা করছেন, একটা জায়গায় কনসিস্টেন্সি খুব দরকার। কনসিস্টেন্ট থাকতে হবে আপনাকে একটা বিষয়ে, 14টা বিষয়ে নয়। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রেমপণয়ে মাথা গরমের জন্য সমস্যা, মাথা গরম করা যাবে না। সে রিলেশনশিপে যতই সমস্যা হোক মাথা ঠান্ডা রাখুন, পেশেন্স রাখুন। শত্রু থেকে সতর্ক থাকবেন, শত্রু দ্বারা ক্ষতির সংযোগ পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। দানশীল রাশি, দান মোক্ষ ত্রিকোণের রাশি। কর্কটকে মোক্ষ ত্রিকোণ বলা হয়, বৃশ্চিককেও মোক্ষ ত্রিকোণ বলা হয়, মীনকেও মোক্ষ ত্রিকোণ রাশি বলা হয়। আমি রাশির সিরিজগুলো বলবো যেগুলো এর আগে কেউ আপনাদেরকে বলেনি, গুরুমুখী বিদ্যা আমি জানাবো। তো এই কর্কট রাশির জন্মটাই হয় মোক্ষ। তো সে বিষয়ে আমি বলবো, একটা এক্সট্রা ভিডিও করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নইলে। তো এই সপ্তাহ জুড়ে আপনারা কি করবেন, মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। মা দুর্গাকে ডাকবেন, মা দুর্গা আপনাদেরকে রক্ষা করবেন এই সপ্তাহ জুড়ে। মা দুর্গা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের যাদের প্রচন্ড সমস্যা চলছে, রোজ রাতে কাঁদতে হচ্ছে, প্রচন্ড কষ্টে রয়েছেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, দেখুন আজকে যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ভালো আছে, তারা ভালো আছে। জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। বহু ভাঙা সংসার আজকে জোড়া লেগে গেছে, বহু ভাঙা সংসার। দেখা যায় না 8 বছর 9 বছর 5 বছর রিলেশনশিপ ভেঙে যায়।
আমি কিছু ঠিক করিনি, মা তারাই করেছেন, আমার মধ্যে দিয়ে করেছেন। আমি কখনো বলি না যে আমি করছি, মা তারাই করছেন। আজকে ওপেন মিডিয়াতে বুক ঠুকে প্রোগ্রাম করছি কিভাবে, হাজার হাজার মানুষ ভালো আছে কিভাবে, মা তারার কৃপায়। প্রপার জ্যোতিষের জ্ঞান, জ্যোতিষশাস্ত্রের জ্ঞান 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে। তখন থেকে বেদপাঠ শিখেছি, জ্যোতিষ শিখেছি, বংশ পরম্পরায় আমরা জ্যোতিষী। বহু জায়গায় সাধনায় গেছি, রাজারাপ্পাতে গেছি, কামাখ্যাতে গেছি, মায়াংগ্রামে গেছি, তিতলাগড়ে গেছি, 64 যোগিনী মন্দিরে, বহু জায়গায় সাধনা করেছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ গেছি, তারাপীঠে দেখুন আমার বিরাট হোম হয়। তো আপনার জীবনে যদি সমস্যা চলে, দেখুন যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের কিন্তু মাহাত্ম্য আছে। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। মেষ রাশির চলছে শনির 7.5 শুরু হবে আর কি 29শে মার্চ। 29শে মার্চ 2025-এর পর শুরু হবে মেষে। সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, হিলিয়ে দিয়ে যাবে, কষ্টময়। ধনু রাশি জাতক জাতিকারা যাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা খারাপ চলে, বড় বড় বাজে দোষ রয়েছে, শ্রাপিত দোষ, জড়ত্ব দোষ, গ্রহণ দোষ, সকট দোষ, কালসর্প দোষ, দোষগুলো রয়েছে, সেগুলোর সঠিক যথাযথ প্রতিকার যদি না করা হয়, একটা মানুষের জীবনে ভালো কিছু হয় না। আপনি কি ভাবছেন, গালে হাত দিয়ে কি ভাবছেন ভালো কিছু হয়ে যাবে? হবে না। দশা অন্তর্দশার যথাযথ প্রতিকার, গ্রহদোষের সংস্কার যদি হয়, একটা মানুষের জীবনে উন্নতি হতে বাধ্য, ভালো চাকরি বাকরি পেতে বাধ্য, ব্যবসায় উন্নতি হতে বাধ্য। তো সেই জন্যই যোগাযোগ করবেন। ব্যবসা ডুবে গেছে, ডুবে যাওয়া ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছি, মা তারাই করেছেন, আমি নই। অবাধ্য সন্তান, দেখা যায় না অনেক সময় মাতাল হয়ে গেছে, পচা মাতাল। ছোটতে এত সুন্দর ছিল ছেলেটা, আজকে সে ভালো আছে, যোগাযোগ করে। এক মেয়ে পড়াশোনায় এত বাজে ছিল, সে মেয়েকে রেমেডি দিয়েছি, সে কানাডা থেকে পড়াশোনা করছে। তো দেখুন, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। যথাযথ প্রতিকার, প্রতিবিধান যদি করা হয়, একটা মানুষের জীবনে ভালো হতে বাধ্য। তাই আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সয়াতি পরমাম গতি। সেই জাতির পরম গতি হয়, পরম গতি লাভ হয় যে জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। সব কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। ভগবান শ্রীকৃষ্ণ এটাকে অর্জুনকে শুধু বলেছেন, আমাদেরকে বলেছেন, আমাদেরকে নয়, আমাকে বলেছেন। এরকম বলুন নিজেকে, আপনাকেই বলেছেন। তো সেই জন্যে ভগবানের দ্বারাই এই জ্যোতিষশাস্ত্র নির্মাণ হয়েছে, মুনি ঋষিদের দ্বারা। তো সেই জন্যে জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। কোন লাইন নিয়ে পড়াশোনা করবেন? আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন বন্ধুটি চাকরি পেয়ে গেল, আপনার কিছুই হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বাধা, একটার পরে একটা প্রেমে ধোকা দিয়ে চলে যাচ্ছে। কোন সেক্টরে যাবেন, কোন স্ট্রিম নিয়ে পড়বেন, এগুলোর জন্য জ্যোতিষশাস্ত্রে স্বর্ণাপন্ন হতে হবে। তো যারা আমার সাথে যোগাযোগ করে তাদেরকে আমি সেই পথটা দেখিয়ে দিই। তো সেই জন্য যোগাযোগ করবেন, উন্নতি হতে বাধ্য। 9800004486 8346807735 8346807735 নতুবা 9330367782 9330367782 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আমার বহু জায়গায় চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে চেম্বার রয়েছে। 27 তারিখে, আগামী 27 তারিখে গুয়াহাটি চেম্বার। আসামের মানুষেরা যারা দেখাতে চাইছেন যোগাযোগ করবেন। কলকাতার 4 জায়গায় আমার চেম্বার রয়েছে, বুকিং ফুল থাকে, আগে থেকে যোগাযোগ করতে হবে। গত চেম্বারে দিতে পারেনি জায়গা, হ্যাঁ। তো সেই জন্যে যারা আসতে চাইছেন, সমস্যার সমাধান করতে চাইছেন, আমি অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি। যারা আসতে পারছেন না অনলাইনে দেখাবেন, আর যারা আসতে চাইছেন আপনারা কি করবেন, অফলাইনে দেখাবেন। তো এখন কলকাতা চেম্বার হচ্ছে এবং গুয়াহাটি চেম্বার হচ্ছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। দুর্গাপুর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, মালদা চেম্বার, পরপর সব হবে। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9330367782
8346807735 98404486। বারবার ফোন করে যাবেন। লাখ লাখ মানুষ দেখে, হাজার হাজার মানুষ ফোন করবেই, তাহলে বারবার চেষ্টা করবেন। এত লোক পাচ্ছে তো আপনিও পাবেন। ফোন করবেন, ব্যাক অফিস রয়েছে বড়, আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার ফোনটি ধরবেন, ধরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপর আপনাকে ডেট জানিয়ে দেবেন। সেই ডেটে আমি আপনার সাথে ফোন কলে কথা বলবো, হ্যাঁ, অনলাইনে কথা বলবো। তারপরে যদি মনে হয় চেম্বারে আসা দরকার, চেম্বারে আপনি আসবেন। চেম্বারের ঠিকানা দিয়ে দেওয়া হবে, চেম্বারে কোন জায়গায় আমার চেম্বার, কোন হোটেলে আমার চেম্বার, কোন জায়গাতে আমার চেম্বার, ভালো ভালো যে জায়গাগুলো সেই সব জায়গাতে আমার চেম্বার, সবাই আসতে পারবেন, বলে দেওয়া হবে। ঠিক আছে, তো যারা যারা আসতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, যোগাযোগ করবেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে? প্রেমের রাশি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি, ভালোবাসার রাশি, পূর্বজন্মের পুণ্যের রাশি, বারবার বলে থাকি আমি। সিংহ রাশির জাতক জাতিকাদের এমন একটি গুণ আছে না, এরা যাকে ভালোবাসবে হৃদয় থেকে ভালোবাসবে, হ্যাপিনেস চাই বেশি, ভালোবাসা চাই বেশি। এরা ভালোবাসা যেমন দেবে, ভালোবাসায় এক্সপেক্টও করে, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করে। এরাই হচ্ছে সিংহ রাশি। রয়্যালিটি ব্যাপার আছে এদের মধ্যে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে। হাল ছাড়া যাবে না, যতই বিড়ম্বনা আসুক না কেন, হাল ছাড়ছেন কেন আপনি? আপনাকে সেই উদ্যমতা যেটি, সেটাকে ধরে রাখতে হবে, উদ্যমতা ধরে রাখতে হবে। এই সপ্তাহে প্রচন্ড যোগাযোগ বাড়বে, থার্ড হাউস অ্যাক্টিভ হবে, যোগাযোগ বাড়বে প্রচন্ড। চেষ্টা বা পরিশ্রমও বাড়াতে হবে, প্রচন্ড চেষ্টা বাড়াতে হবে। বিকজ অফ যোগাযোগ বাড়ছে, কমিউনিকেশন পাওয়ার বাড়ছে, অনেক যোগাযোগ আসবে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, হেলথ ঠিক রাখুন, মেডিটেশন করুন, ব্যায়াম করুন, ঠিক থাকতে হবে, সতেজ থাকতে হবে। চেষ্টা বা পরিশ্রম বাড়াতে হবে। যোগ্যতা অনুযায়ী কদর পাবেন না অনেক জায়গায়। দেখুন, যে আপনাকে মানছে না, সারা জীবনে আপনাকে ভ্যালু দেবে না, সেখানে টাইম নষ্ট করে লাভ নেই, টাইম স্পেন্ড করে লাভ নেই। আপনার কদর সবাই বুঝবে না। পূর্বজন্মের পুণ্যের রাশি, আপনি কদর বুঝবে না কেউ, অনেকেই বুঝবে না, তো টাইম নষ্ট করে লাভ নেই। যেখানে দেখুন, একটা সাপ যখন রাস্তাতে থাকে, সবাই আমরা কি করি? সাপটাকে ভাগানোর চেষ্টা করি। তো সেরকম যদি মন্দিরে থাকে, কেউ কিছু করবো না, কিচ্ছু করো, তাহলে স্থান অনুযায়ী আপনার কদর হয়, এটা বুঝুন। সেই জন্যে অপাত্রে দান করে লাভ নেই, ফ্রিতে কোনো কিছু কাউকে দেবেন না, জ্ঞান দিয়েও লাভ নেই। যে বুঝবে, আপনি যাই করুন আপনাকে বুঝবে, যে বুঝবে না, হাজার চেষ্টা করুন, সে বুঝবে না আপনাকে। যোগ্যতা অনুযায়ী কদর পাবেন না, খরচের যোগ বিদ্যমান, খরচ নিয়ন্ত্রণে রাখুন। ডিলে হবে, সবকিছুতে বাধা আসবে, মনকে স্থির করতে হবে। মনকে যদি স্থির না করেন, মানসিক চিন্তা, মানসিক চাপ গ্রাস করবে আপনাকে। ব্যবসায়ীদের জন্য শুভ, কার্যভার বাড়বে, চাপ বাড়বে, টেনশন বাড়বে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। পেশেন্স রাখুন, আর সমস্যা চলে যোগাযোগ করুন। যারা যোগাযোগ করেছে ভালো আছে, বড় বড় দোষ থাকলে কি করে ভালো হবে, সেটা সংস্কার করে দেব, ভালো হতে বাধ্য। সেই জন্য যোগাযোগ করবেন। আরোগ্যতা মিলবে, শরীর আস্তে আস্তে ঠিক হবে, তবে অবহেলা করবেন না। আরোগ্যতা মিলছে বলে আমি সবকিছু করবো না, শরীর না হলে আরো খারাপ হবে আগের থেকে। লাভ রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখতে হবে, কথার মধ্যে সংযম ভাব খুব দরকার। সিংহ রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো মোটেও করবেন না, উল্টো পাল্টা বলবেন না, ভালোভাবে ভাবুন তারপরে বলুন, সংযম ভাব খুব দরকার। এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, 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 ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। শুক্রের মন্ত্র জপ করবেন। এবং যাদের প্রবলেম চলছে যোগাযোগ করবেন। 29শে মার্চ 2025-এর পর থেকে ঢাইয়া শুরু হচ্ছে সিংহের, খারাপ টাইম শুরু হচ্ছে। 7.5-তে তাও অনেকে ছাড় পায়, ঢাইয়াতে কিন্তু বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না, সংস্কার যতক্ষণ না হচ্ছে। তো সেই জন্য যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। প্রেমের রাশি, এই ঢাইয়াতে কি হয় জানেন? হেলিয়ে দিয়ে চলে যায়, 7.5 মতো, 2.5 বছর চলে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ভালো রিলেশন বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি হয়, কোনো কিছু টেকে না, প্রবলেম চলে আসে, জটিলতা চলে আসে, পড়াশোনায় রেজাল্ট খারাপ হয়, চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, অ্যাক্সিডেন্ট সৃষ্টি হয় প্রচন্ড, হ্যাঁ,
বড় বড় ভালো ভালো মানুষেরা কাঙাল হয়ে যায় এই ঢাইয়াতে। তো সেই জন্য ঢাইয়াতে যোগাযোগ করবেন 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 8346807735 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা পুরনো হেল্পলাইন নম্বর 98404486 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। আবার বলছি, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন 8346807735 8346807735 8346807735 9330367782 9800004486 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। দক্ষিণাকালী প্রয়োগ যদি করা যায় উন্নতি হতে বাধ্য ঢাইয়াতে। হ্যাঁ, আমি দেখেছি করুণাময় অবস্থা বৃশ্চিক রাশির একজন ঢাইয়া চলছে তাদের এখনো 6 মাস পর আমার কাছে আসে, স্যার আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে স্যার, আমি প্রতিকার দিই, তারপরে সেই ছেলেটি ভালো আছে। জিজ্ঞাসা করুন যাদের বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে ভালো আছে, ভালো আছে তারা, জিজ্ঞাসা করুন। ব্যতিক্রম এক দুটো হতে পারে, শনির প্লেসমেন্ট অষ্টকর্কে মান হয়তো ভালো রয়েছে বলে, 99% মানুষদের ঢাইয়া খারাপ যায়, সেই জন্য যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, সংগ্রামের রাশি কন্যা রাশি, প্র্যাকটিক্যাল রাশি। বৃষ, কন্যা, মকর প্রচন্ড প্র্যাকটিক্যাল রাশি কন্যা রাশি। কন্যা রাশির কি যেতে চলেছে এই সপ্তাহ জুড়ে? প্রথম কথায় বলবো, নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ বিদ্যমান এই সপ্তাহে। বাধা যতই আসুক উন্নতি হবেই, শত্রুরা পরাস্ত হবেই। প্রচুর বদনাম করে বেড়াচ্ছে তো আপনার নামে, তারই কখন বদনাম হচ্ছে সে নিজেও জানে না, তার যে শেষ হয়ে যাচ্ছে সবকিছু সে বুঝতে পারছে না। তো এই সপ্তাহে কি হবে বলুন তো? খরচে নিয়ন্ত্রণ রাখুন, আয় বৃদ্ধির জন্য চাপ বাড়বে, কাছের মানুষের সাথে খুব ভুল বোঝাবুঝি হবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভুল বোঝাবুঝিটা একটু বেশি হবে কন্যা। একে হচ্ছে ষষ্ঠতম রাশি, ষষ্ঠতম সংগ্রাম আছে, রিপুর রাশি, রোগ ঋণ ঝামেলার রাশি। তো এবার সেগুলো ধরবে আস্তে আস্তে, যেহেতু গোচরটা খারাপ চলছে। তবে প্রবল মাত্রায় মানসিক জোরও বাড়বে, সেই জন্য আপনি সমস্ত কিছু শেষও করে দিতে পারবেন, অর্থাৎ আপনি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন, আপনি কন্যা রাশি। এই সপ্তাহে কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না, এক্সপেকটেশন রাখার দরকার নেই। সবাই কদর বোঝে না রে বাবা, কদর কি সবাই বোঝে? মানুষ তো সব, থরি কি সবাই ভগবান? আপনার ভিতরে কি আছে বুঝবে? এ তো কলিযুগ। তো সেই জন্য বেশি এক্সপেকটেশন রাখা যাবে না। স্ক্যামের যোগ রয়েছে, ঠকে যাওয়া, চিটিংবাজি এসবের যোগ আছে, খুব সাবধানে থাকবেন। হ্যাঁ, ট্রাস্টের জায়গা ছাড়া কোনো জায়গায় অর্থ নিবেশ না করাই উচিত। বন্ধুদের ট্রাস্ট করবেন না। খাদ্যের প্রতি বিশেষ নজর দিন, কি খাচ্ছেন, যা তা খাবেন না, না হলে কিন্তু পরে অসুখে ভুগবেন। শিক্ষার্থীদের জন্য বলবো অশুভ ডিস্ট্রাকশন প্রচুর আসবে, ফোকাস বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র জপ করবেন, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। নীলাঞ্জনচয় প্রখম রবিসুতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি মহারাজকে ডাকুন সন্ধ্যেবেলা তুলসী গাছের সামনে দাঁড়িয়ে হাত জোর করে ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। যখন ঘরে যাবেন একটু জল ছিটা দিয়ে দেবেন, দিয়ে ঢুকে যাবেন ঘরে। এবার আসি তুলা রাশি, কালপুরুষের 7 নম্বর রাশি, সপ্তম রাশি, জাস্টিসের রাশি। জাস্টিস আছে তুলা রাশির মধ্যে, দাড়ি পাল্লা, ব্যালেন্সিং ক্যারেক্টার, কিন্তু ব্যালেন্স যখনই ধরে রাখতে পারবে না তখনই বিপদ আসবে। প্রচন্ড সমাজের জন্য অনেক কিছু করতে চায়, লোক কি ভাবছে, কে কি করছে, বাইরের দিকে নজর বেশি এদের। কে কি করলো বাইরের দিকে নজর, পরিবারের দিকে নজর, নিজের খেয়াল রাখবেই না। তো খেয়াল রাখতে হবে নিজেকে। শৌখিনতা আছে, অধিপতি শুক্র তো, চার্মিং অ্যাটিটিউড আছে তো তুলা রাশির জাতক জাতিকাদেরকে। তবে একটা কথা বলবো আপনাদেরকে, যে হেলথের প্রতি বিশেষ নজর দেবেন। এই সপ্তাহে তুলা রাশি ইন্টেলিজেন্ট রাশি, জাস্টিসের রাশি, এই সপ্তাহে সম্মান বৃদ্ধির যোগ পাচ্ছি, নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ। যত উন্নতি হবে তত সম্মান বাড়বে, যত সম্মান বাড়বে তত বদনাম বাড়বে, তত শত্রু বাড়বে, মেনে নিতে হবে। অধিক চাহিদার জন্য সমস্যায় পড়বেন, অধিক চাহিদা দরকার নেই, অধিক চাহিদা দরকার নেই।
অধিক চাহিদা, যত ভগবান যা দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকুন। আর কে কি বললো না বললো আপনার জন্য দেখে লাভ নেই। যে আপনাকে মানে ভ্যালু দিন, যে মানে না ভ্যালু দেওয়ার দরকার নেই। কে কি ভাবলো ঘন্টা ফারাক নেই আপনার, নিজের কাজ করুন আপনি। কে কি করবে, ক্ষমতা আছে। সপ্তম রাশি কালপুরুষের, দাড়িপাল্লার রাশি, তুলা রাশি আপনারা। তবে হেলথের খেয়াল রাখবেন, জাদু টোনা এগুলো কিন্তু প্রচুর হয়। হালকা রাশি কিন্তু, কেন হালকা রাশি, কেন বলে হালকা রাশি? তার কারণ রাশিপতি এবং তাদের অষ্টমপতি সেম প্ল্যানেট। অষ্টম মানে সমস্যা, লজিক আছে। লজিক ছাড়া দীপ চক্রবর্তী কিচ্ছু বলে না। এবং ভগবান প্রচুর পাথর ঘষছেন আপনার গায়ে। একটা তলোয়ার কখনো কি আপনি ভেলভেটের কাপড় দিয়ে ধারালো করতে পারবেন? হ্যাঁ, কখনো পারবেন না। আর sword cannot be sharpened with the piece of velvet। কখনো ভেলভেটের কাপড় দিয়ে আপনি ধারালো করতে পারবেন না, পাথর ঘষবেন। ভগবান পাথর ঘষছেন আপনার 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 আপনাকে কি করছেন? ভগবান পাথর ঘষছেন, আপনার উপরে পাথর ঘষা হচ্ছে। ভগবান যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন। এই সপ্তাহে অধিক চাহিদা বা অধিক লোভের কারণে বিপদে পড়বেন। আর বেশি ভালোবাসা চাইবেন না এই সপ্তাহে, এক্সপেকটেশন একটু কম রাখুন। দুর্ঘটনা বা বড় বিপদ থেকে বেঁচে যাবেন এই সপ্তাহে। দুর্ঘটনা বা বড় বিপদ থেকে বেঁচে যাবেন তুলারাশির জাতক জাতিকারা। মাত্র 10% তুলারাশিরা এটা বুঝতে পারবেন, নইলে কখনই আপনি বেঁচে গেছেন অনেকে বুঝতে পারবেন না। মাত্র 10% মানুষেরা বুঝতে পারবেন। এই সপ্তাহে ভুল বোঝাবুঝি মারাত্মক হবে, একটু বেশি হবে। তবে শত্রুরা পরাস্ত হবে। কে কি করবে? হ্যাঁ, আপনি নিজের কাজ যদি করেন, ক্ষমতা আছে আপনাকে কিছু করার। তুলা রাশি আপনি, শত্রুরা পরাস্ত হবে। কর্মের জন্য শুভ। পেশেন্স শুধু বাড়াতে হবে, পেশেন্স বাড়ান। শিক্ষার্থীদের ডিস্ট্রাকশন আসছে রে বাবা, এত ডিস্ট্রাক্টেড কেন হচ্ছ? পড়াশোনাটা তো করতে হবে, স্টাডি করো। তোমার যেটা করণীয় তুমি সেটা করবে, আগে পড়াশোনাটা করে নাও। তাহলে যা ইচ্ছা করো, কিন্তু কাজটা তো করতে হবে। ডিস্ট্রাকশন আসছে প্রচন্ডভাবে, ফোকাস বাড়াও, কনসেন্ট্রেশন খুব দরকার। পার্টনারের হেলথ নিয়ে চিন্তা, পার্টনারের প্রতি খেয়াল বাড়ান এবং হেলথের প্রতি খেয়াল রাখুন। মাইগ্রেন, সাইনাস এগুলো প্রবলেম ভোগাবে, ঠান্ডা লাগাবেন না। এই সপ্তাহে মা তারা আপনাদেরকে বাঁচাবেন। মা তারাকে ডাকুন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে করবে লম্বোদরি বিবে অষ্টতারা নমস্তুতে। ওম তারায় বিদ্মহে মহাউগ্রায় চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। মা তারাই আপনাদেরকে বাঁচাবেন। মা তারাকে ডাকবেন, মা তারার ফটো ফোনে রাখবেন, দেখবেন। হ্যাঁ, এবং মা তারার মন্ত্র জপ করবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারাকে ডাকবেন, মা তারাই আপনাদেরকে বাঁচাবেন। আর যত বড় সমস্যা চলুক না কেন যোগাযোগ করবেন। যত বড় প্রবলেম চলুক না কেন যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে সিনা চওড়া করে বুক ঠুকে প্রেডিকশন করি, একটা প্রেডিকশন মাটিতে পড়ে না। একটা প্রেডিকশন আজ পর্যন্ত মাটিতে পড়েনি। এবং প্রতিকার যাদেরকে দিয়েছি তাদের ভালো হয়েছেই। সেই জন্য আমি লাইভে আসি, আপনাদের সামনে প্রোগ্রাম করি। সেই জন্য যোগাযোগ করবেন 98 4 0 44 86 9330367782 8346807735 9800004486 9330367782 8346807735। ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, বারবার করুন, বারবার করুন, বারবার ফোন করুন, বারবার ফোন করে যান। ক্যাপশনে দেওয়া আছে ফোন নম্বরটি, দেখে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কাল পুরুষের অষ্টম রাশি। অষ্টম রাশি ট্রান্সফরমেশনের রাশি, দুস্থানপতি বলা হয়। দুস্থানের রাশি, দুস্থানপতি মঙ্গল, সংগ্রাম বেশি। তাই বৃশ্চিক রাশি সংগ্রাম বেশি, কারেজিয়াস অ্যাবিলিটি আসে, নিজ প্রচেষ্টায় জীবনে বড় হয়, কারো পরোয়া করে না। প্রচন্ড চালাক রাশি, বুঝেও বুঝতে দেয় না কিছু। আপনি কিছু তার সামনে অন্যায় করছেন, সে বুঝতে পারছে তবুও চুপচাপ আছে। ছোট ছোট বিষয় কেয়ার করে। কে কি বলছে, খারাপ টাইমে কে কি রিয়াক্ট করছে, তাড়াহুড়োতে কে কি রিয়াক্ট করছে, বিপদে কে রিয়াক্ট করছে, সব দেখে। কাল পুরুষের অষ্টম রাশি জ্বালাময়ী রাশি, রোগ ভোগ বেশি এদের থাকে, দুঃখ বেশি থাকে এদের। এরাই হচ্ছে বৃশ্চিক রাশি। সংগ্রাম করে তবু মুখে হাসি নিয়ে বেঁচে থাকে বৃশ্চিক রাশি। জীবনের শ্রেষ্ঠ পর্যায়ে যারা যারা গেছে তাদের অধিকাংশই হচ্ছে বৃশ্চিক রাশি, অধিকাংশই। তো বৃশ্চিক রাশির কি যেতে চলেছে সপ্তাহে দেখুন।
দানবীর কর্ণ আপনারা। বৃশ্চিক রাশি, প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, খরচ নিয়ন্ত্রণে রাখুন। নিজের কথা মতো চলতে পছন্দ করে বৃশ্চিক, নিজেও পছন্দ। কে কি দেখুন বলবে এটা পড়বো না এটা পড়বো, কে হয়তো বলে এটা পড়ো এটা পড়ো, কিন্তু সে নিজেরটাই পড়বে। মানে নিজেকে ভালো না লাগলে লোকের কথা মতো করবে না কিছু। তো নিজ পছন্দে চলতে পছন্দ করে। উচিত কথা বলে দেওয়ার জন্য সম্পর্কে সমস্যা আসবে এই সপ্তাহে। বন্ধু থেকে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে বৃশ্চিকের। হেলথ ভোগাবে, শরীরের যত্ন নিতে হবে। যদি মেডিটেশন, ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস করা যায় তাহলে কিন্তু হেলথ ঠিকঠাক থাকবে। অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। অ্যাক্টিভ থাকুন, শরীর ঠিক রাখতে হবে। তো নিজের পরিবারের জন্য প্রচন্ড লড়াই করে বৃশ্চিক। বাবাকে কে কি বলেছে, দাদাকে কে কি বলেছে, বোনকে কে কি বলেছে, পরিবারকে কে কি বলেছে, নিজের পরিবারকে শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যায় তারাই হচ্ছে বৃশ্চিক রাশি। ভাতের অভাব হয় না বৃশ্চিক রাশির, তবে টাইমটা খারাপ চলছে। ঢাইয়া তো কাবু হয়ে গেছে, কাবু। সৎ পরামর্শদাতা হচ্ছে বৃশ্চিক। কর্মক্ষেত্রে শুভ। খাদ্যের প্রতি বিশেষ নজর দিন, অবহেলা করবেন না, পেটের যত্ন নেবেন। এই সপ্তাহে হনুমানজিকে ডাকুন। ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক সুফল পাবেন। আর প্রবলেম চলছে যাদের, যোগাযোগ করবেন। কর্কট, বৃশ্চিক, মীন, এদের প্রতিকার ছাড়া ভালো কিছু হয় না, দুঃখ বেশি থাকে, সম্পর্ক ভেঙে যায়, ধোকা পায়, কষ্ট পায়, এই জন্য যোগাযোগ করবেন। ফোন নম্বর 98404486 দিয়ে দিয়েছি ক্যাপশনে। 8346807735, 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন, অথবা 9330367782। আর পুরোনো নম্বর 98404486 ক্যাপশনে দেওয়া আছে। এবার আসি ধনুরাশি। কালপুরুষের নবম রাশি, সিদ্ধান্তের রাশি। সিদ্ধান্ত ভাগ্যের রাশি বলা হয়, জানেন ধনুকে? ধনু হচ্ছে ভাগ্যের রাশি, কর্ম সিদ্ধান্তের রাশি, নবমতম রাশি, ভাগ্যের রাশি। এই সপ্তাহে অর্থের কদর করতে হবে, কারণ লোকসান বা ক্ষতির যোগ বিদ্যমান ধনুরাশির জাতক জাতিকাদের। বড়দের সাথে মতবিরোধ প্রচন্ড হচ্ছে, এড়িয়ে চলতে হবে এবং চেষ্টা করুন সুসম্পর্ক বজায় রাখার। বড় মানে হচ্ছে শনি এবং বৃহস্পতি, তো সেই জন্যে সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ সামনে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। হেলথের প্রতি বিশেষ নজর দিন। ঘুম দরকার, ঘুমোচ্ছেন না ঠিকঠাক, মনে হচ্ছে ঘুম হচ্ছে কিন্তু আপনার বডির জন্য নয়, ঠিকঠাক ঘুমোতে হবে। সুযোগ অনেক আসবে, অনেক সুযোগ আসবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যোগাযোগ মিলবে, অনেক যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ। লাভ অ্যান্ড রিলেশনশিপে ধীরে ধীরে, লাভ রিলেশনশিপে যে প্রবলেমগুলো চলছে ধীরে ধীরে ফিক্স হবে, কিন্তু ঢাইয়ার পরে হবে কিনা বলতে পারছি না, কারণ ঢাইয়ার পরে কিন্তু খুব খারাপ যায়। একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ করলেই সে ঢাইয়াতে সবকিছু ভালো হয়। তাছাড়া ঢাইয়াতে কিন্তু ভালো সম্পর্ক, ঘনিষ্ঠতম সম্পর্ক, বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখানে ভেঙে গেল। বৃশ্চিক রাশি কত হয়েছে, কর্কট রাশি কত হয়েছে, তাদের তো চলছে ঢাইয়া। আপনাদের শুরু হবে 29শে মার্চ 2025-এর পর, ওই জন্য যোগাযোগ করবেন। বারবার বলছি, স্কিন ডিজিজ, ঠান্ডা লাগাবেন না, প্রবলেম ভোগাবে শরীর। শিক্ষার্থীদের জন্য শুভ। এই সপ্তাহে মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম হ্রিম ভ্রোম সহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সহ ভৌমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। ঢাইয়া শুরু হবে 29শে মার্চ 2025 থেকে, সেই জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, বারবার বলছি কিন্তু, বারবার বলছি, এই ঢাইয়া কিন্তু ভোগায়। সময় থাকতে সময়ের দাম দিন, হ্যাঁ। তো সেই জন্য যোগাযোগ করবেন 9330367782, 98404486, 8346807735 ফোন নম্বর দেওয়া আছে। ইচ্ছে হলে যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এবার আসি মকর রাশি, দশম রাশি, কর্মের রাশি। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ। মকর রাশির জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাবে। প্রাপ্তি বা মনের মতো কাজ হতে বাধা প্রাপ্ত হবেন আপনি, মনের মতো কাজগুলো হবে না, ডিলে হবে। দুর্ঘটনার যোগ পাচ্ছি, অ্যাক্সিডেন্ট। তাই সবসময় ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটি জপ করুন কন্টিনিউয়াসলি ভাবে। অনেক ভালো সম্পর্ক ভেঙে যাবে বাস্তববাদী নেচারের জন্যে। কনফিডেন্স বাড়বে এবং বাড়াতেও হবে। কমিউনিকেশন পাওয়ার ঠিকঠাক রাখা দরকার, শব্দ চয়ন ঠিকঠাক রাখা দরকার। মাথা ঠান্ডা রাখতে হবে, ইমোশন বুঝতে হবে পার্টনারের, হ্যাঁ।
বুঝতে বিমোশনকে, নইলে কিন্তু প্রবলেম। এই সপ্তাহ জুড়ে বৃহস্পতি মন্ত্র জপ করবেন, বৃহস্পতি গ্রহের। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহ গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহ গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহ গুরুবে নমঃ। এবং স্নানের জলে সামান্য হলুদ দিয়ে দেবেন, সেই হলুদ জলে স্নান করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন 98404486 নতুবা 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন, 98404486 9330367782, নতুবা না পেলে 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর বারবার কিন্তু বলছি, ধৈর্য সহকারে ফোন করতে হবে। এবার আসি কুম্ভ, বায়ু রাশি, 11তম রাশি, সামাজিক রাশি। এই সপ্তাহে পরিবারের লোকেদের বিশেষ যত্ন নিতে হবে আপনাকে। পরিবারের লোকেদের কি দরকার একটু খেয়াল রাখুন। পরিবারের লোকেদের পারিবারিক সমস্যার যোগ বিদ্যমান, শত্রুতার যোগ বিদ্যমান এবং তাদের দ্বারা ক্ষতির যোগও বিদ্যমান। শত্রুতার যোগ বিদ্যমান, তাদের দ্বারা ক্ষতির যোগও পাওয়া যাচ্ছে। সর্বকার্যে ডিলে বা বাধা আসবে। আর্থিক উন্নতি 5% হলেও হবে। আর্থিক উন্নতির সপ্তাহ, কিছুটা হলেও হোক না রে বাবা, হচ্ছে তো, সারি সাথে চলছে তবুও। সপ্তাহের শুরুতে সম্পর্কে সমস্যা, তারপরে ধীরে ধীরে যদি ট্রু লাভ হয় ফিক্স হবে, নইলে যোগাযোগ করতে হবে। না বুঝে শুনে মেডিসিন নেবেন না, নিজে নিজে ডক্টর হবেন না, ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। পার্টনারের যত্ন নিন, পার্টনারের কদর করতে হবে, পার্টনারের হেলথের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, ছাত্র ছাত্রীদের জন্য শুভ। এই সপ্তাহে কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐং ক্লীম সোমায় নমঃ, ওম ঐং ক্লীম সোমায় নমঃ, ওম ঐং ক্লীম সোমায় নমঃ। আর 7.5 চলছে কিন্তু, সমস্যা বহুল জীবন, তাই যোগাযোগ করতে হবে। নম্বরটা দিয়ে দিয়েছি 98404486, 98404486। অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি, যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার বাড়বে, দূরদর্শিতা মনোভাব বাড়বে। মক্ষের রাশি, জলরাশি, আবেগের রাশি, কাঁদে বেশি। দূরদর্শিতা মনোভাব বাড়বে, তার ফলে অনেক শয়তানদের আপনি চিনতে পারবেন, অনেক শয়তানদের চিনতে পারবেন। কাছের মানুষদের দ্বারা আঘাত বা মানসিক ঘাটতির যোগ পাচ্ছি, আঘাত প্রাপ্তির যোগ পাচ্ছি। মেডিটেশন করতে হবে মিন, ভালো পাচ্ছি না। মনোমালিন্যতা চলছে, চলবেও, তবে আধ্যাত্মিক মার্গে অর্থাৎ ধ্যান মেডিটেশন করলে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন নিজে। গেট আউট করে দিন সেই সমস্ত বাজে মানুষদের যারা আপনার জীবনে শুধু ডিপ্রেশন ক্রিয়েট করে। দরকার নেই কারণ আমি একা ঠিক আছি, এরকম মানসিকতা তৈরি করুন। সকল সমস্যাকে গেট আউট করে দেবেন। তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, সুযোগ হাতছাড়া করবেন না। হেলথ নিয়ে অবহেলা নয়। নতুন বা ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, সেটা পারমিট করবে না, হ্যাঁ, শেষে গিয়ে বিচ্ছেদ হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য শুভ, শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ নয়, মোটেও শুভ নয়। শিক্ষার্থীদের জন্য ডিস্ট্রাকশন আসবে, বাড়বে। এই সপ্তাহে ভোলেনাথকে ডাকুন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। ওম নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন সবসময়। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম, সে অনুযায়ী চলবেন। তবে যেগুলো আমি সমাধান দিলাম এখন মন্ত্রগুলো, এগুলো সাময়িক। পার্মানেন্ট রিলিফের জন্য, বড় বড় সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। ফোন নম্বর দেওয়া আছে 98404486, 9330367782, 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক না কেন সমাধান হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গাকে শীর্ষে রাখুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সদা সৎ পথে থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, আপনিও ভালো থাকবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पाद देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।